রাক নির্বাচনী পরীক্ষা 2024 দাখিল 10ম শ্রেণী, বিষয় হাদিস। মুত্তাফাকুন আলাই দ্বারা কি বোঝায়? মুত্তাফাকুন আলাই দ্বারা বোঝায়, তারপরে 2 নাম্বার হাদিস এর উদ্দেশ্য কি, 3 নাম্বার হচ্ছে মতন অনুসারে হাদিস কত প্রকার, নাম্বার বিশুদ্ধ হাদিস গ্রন্থ কয়টি, সবচেয়ে বড় জুলুম কি। এখানে যে সঠিক উত্তরগুলো দেওয়া আছে এগুলো সঠিক কিনা সেটা নিয়েও আমি সন্দিহান, আপনারা মিলাই দেখবেন যে যেগুলোতে ঠিক দেওয়া আছে এগুলো সঠিক কিনা। 7 নাম্বার হচ্ছে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী কে। খানার শুরুতে কি বলতে হয়। মধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কেমন পানীয় ছিল। তারপরে 10, 11, 12 হাদিসের আলোকে খাওয়ার আদব কয়টি। 13 দারিদ্র্য দূর করার জন্য কি করা উচিত। 14 অবৈধ উপায়ে অর্জিত সম্পদ দান করে সওয়াবের নিয়তে জনকল্যাণে দান করাকে কি বলে। 16 হচ্ছে জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করা কি। 17 নিম্নের কোনটি দোজখের নাম। 18 আল্লাহর আদেশ নিষেধের আওতাধীন কারা। তারপরে 19 নম্বর প্রশ্ন, জান্নাতি রমণীদের ওড়নার মূল্য কত। জান্নাত কতটি। তারপরে 21 নাম্বার 22 জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনটি। 23 রোজাদারের কোন জান্নাতে প্রবেশ, রোজাদাররা কোন জান্নাতে প্রবেশ করবে। 24 দোয়া কবুলের পূর্ব শর্ত কি। 25 কি বিশুদ্ধ হলে সমস্ত শরীর পরিশুদ্ধ হয়। 26 সন্দেহপূর্ণ বিষয়ের হুকুম কি। নারীদের সঙ্গে কারা বেহেশতে যাবে। 28 তারপরে 29 30 31 হলো সৌভাগ্যবান কে। 32 কাদের সমালোচনা করা বৈধ নয়। 33 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোথায় দাফন করা হয়। মদ্যপানের হুকুম কি। সর্বপ্রথম গুনাহকে একত্রীকারী জিনিস কি। মদের সাথে জড়িত কত শ্রেণীর লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুম কি। 38 সন্ত্রাসী গোষ্ঠী কোনটি। 39 মুসলমানদের উপর অস্ত্র ধারণ করার হুকুম কি। অশ্লীলতা কি কামায়। তো ভিউয়ার্স এলো 40টা এমসিকিউ অর্থাৎ নৈবেত্তিক। এরপরে আমি তোমাদের সাথে হাদিসটা শেয়ার করতেছি। তোমাদের খ বিভাগ হচ্ছে হাদিস। এখানে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটাতে 10 নাম্বার করে 50 নাম্বার। বাংলায় অনুবাদ করো। এর সাথে ছোট উত্তর হচ্ছে, ছোট প্রশ্ন হচ্ছে আজ-জুলমু জুলুমাতুনের ব্যাখ্যা করো। তাহকিক করো যে কোনো 2টি। বাংলায় অনুবাদ করো। তারপরে মন্দ কাজে বাধা দেওয়ার শরঈ হুকুম বর্ণনা করো। 4 নাম্বারটা দেখে নাও। 5 নাম্বার বাংলায় অনুবাদ করো। এর সাথে প্রশ্ন হচ্ছে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যা জানো লেখো আর তাহকিক করো। তারপরে 6 নাম্বারে জাহান্নামের স্তর কয়টি ও কি কি, তাহকিক করো যে কোনো 2টি। তারপরে 7 নাম্বারের উত্তর হচ্ছে 7 নাম্বারের প্রশ্ন এবং তাহকিক দেখে নাও। 8 নাম্বার, 9, 10 বাংলায় অনুবাদ করো। ইফতিজিং বন্ধে ইসলামের ভূমিকা বর্ণনা করো, তাহকিক করো। এলো 10টা হাদিস। তো 10টার মধ্যে যে কোনো 5টার উত্তর দিতে হবে। এখানে তোমরা একটাতে 10 নাম্বার করে 50 নাম্বার পাইবা, অর্থাৎ তোমাদের ভাগ হচ্ছে হাদিসে 5 নাম্বার এবং শর্ট প্রশ্ন আছে 3 নাম্বার, তাহকিক 2টি করে ওখানে 2 নাম্বার। টোটাল প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 নাম্বার করে। আর 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, 10টা থেকে 5টার মধ্যে উত্তর দিতে হবে। আর সর্বশেষ গ বিভাগ হচ্ছে দেখো সনদ, এর অর্থ 10 বিভাগে 13 নং প্রশ্ন সহ যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 13 নাম্বার আছে প্রশ্নপত্রে উল্লিখিত হাদিসগুলো ব্যতীত সিলেবাসের মধ্যে হতে একটি হাদিস রাবীর নাম সহ হরকত দিয়ে লেখো। অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো হাদিসগুলো আছে এই হাদিসগুলো বাদ দিয়ে তোমাদের সিলেবাস অনুযায়ী যে কোনো একটা হাদিস রাবীর নাম সহ মুখস্থ লিখতে হবে, হরকত সহ। আর এখানে 11 এবং 12-র মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে পাবে 5। সনদ এর ভিত্তিতে হাদিসের প্রকারভেদ বর্ণনা করো। মিশকাতুল মাসাবি গ্রন্থকার সম্পর্কে যা জানো লিখো। তো ভিউয়ার্স এই হলো তোমাদের হাদিস পরীক্ষার 100 নাম্বারের ফুল প্রশ্নটি দিয়ে দিলাম। শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ধন্যবাদ।